বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও মনে করিয়ে দিতেছি লাইক দেওয়ার জন্য। লাইক দিয়ে শুরু করবেন। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে সিঙ্কে কিছু বাসন জমা ছিল, এগুলো আমি ধুয়ে নিতেছি। এখন তো স্কুল হলিডে, বাচ্চারা লেট নাইট করে বেডে যায়, তাই অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক কিছু খেয়ে সিঙ্কের মধ্যে বাসন রেখে দেয়। আর এই কাজটা বেশি দমে করে, ওরা লেট নাইট করে বেডে যায়, তাই হাংরি লাগে, ওদের খাবার খেতে হয়। ওরা দেখা যায় খাবার খেয়ে এটা সেটা সিঙ্কের মধ্যে ডিশ রেখে দেয়। রাত্রে খাবার খাওয়া পরে আমি সবগুলা ধুয়ে সিঙ্ক সুন্দর করে পরিষ্কার করে রাখি। তারপরেও বাচ্চারা দেখা যায় এটা সেইটা খেয়ে বাসন জমা করে রাখে। সকালে আমি প্রথমে ঘুম থেকে উঠে সিঙ্কের বাসনগুলা ধুয়ে নিতেছি। আর সিঙ্কের মধ্যে বাসন যদি থাকে তাহলে কোনো কাজ করতে ভালো লাগে না। আগে সিঙ্কের বাসনগুলা ধুয়ে নিতেছি আর সিঙ্কটা পরিষ্কার করে নেব। আজকে আমি আমার পুরো কিচেন ডিপ ক্লিন করব, তবে আজকে আমি অর্ধেক আপনাদের সাথে শেয়ার করব আর অর্ধেক নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। কারণ ব্লগটা হচ্ছে অলরেডি 11 মিনিটের হয়ে গিয়েছে। আর যদি আমি পুরো ব্লগ শেয়ার করতে যাই তাহলে দেখলাম যে 20 মিনিটের মতো হয়ে যাবে। এত বড় ব্লগ শেয়ার করতে চাই না, তাই আমি আজকে অর্ধেকটা শেয়ার করতেছি আর অর্ধেকটা নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাআল্লাহ। ডিম সেদ্ধ করে নিয়েছি, সকালে খাবো। আজকে অনেকক্ষণ কাজ করতে হবে, তাই ভাবলাম একটা ডিম খেয়ে নেই। একটা ডিম আর একটা খেজুর খাবো। আমি সব সময় ডিম সেদ্ধ করে খাই। ডিম পোস্ট থেকে সেদ্ধ ডিমের উপকারিতা অনেক বেশি। আর সাথে একটা খেজুর নিয়েছি, খেজুরের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। সাথে আমি এক গ্লাস বুশি, ইসবগুলির বুশি আর সামান্য চিয়া সিড দিয়েছি।
যেটাকে আমরা তুকমা বলে থাকি, তুকমা দিয়েছি। আমি এইভাবে সকালে খাই। প্রত্যেক দিন 1 গ্লাস ইসবগুলের বসি আর চিয়া সিড মিক্স করে 20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। খাওয়ার 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে রাখি। এখন আমি কোলাজেন পাউডার খাবো। এই যে দেখেন, এইটা হচ্ছে পিওর কোলাজেন। লাস্ট কোনো একটি ব্লগে একজন আপু বলেছেন আমি পানির সাথে কি গুলিয়ে খেয়েছি, তখন তো আমি ভালো করে দেখাইনি, তাই আপু বুঝতে পারেননি। এটা হচ্ছে কোলাজেন পাউডার। আমি প্রত্যেক দিন সকালে খেয়ে থাকি। এখন সবসময় সকালে খাই না, কারণ হচ্ছে তো সকালে আমি প্রত্যেক দিন ব্রেকফাস্ট খাই না, এই জন্য সকালে খাওয়া হয় না। যখন আমি রাত্রে ভাত খাই তখন খেয়ে নেই। আজকে হচ্ছে ডিম আর খেজুর খেয়ে নিতেছি। আমাকে অনেক কাজ করতে হবে, একটু এনার্জির প্রয়োজন, তাই ডিম খাচ্ছি। সাথে ভাবলাম কোলাজেন পাউডারও খেয়ে নেই। 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খেয়ে নিলাম। কিচেন ক্লিন করার কাজ শুরু করে দিয়েছি। যদি ঘর সবসময় পরিষ্কার থাকে আর গুছানো থাকে তাহলে দেখবেন মনের শান্তি, চোখের শান্তি, আর মনটাও কিন্তু খুব ফুরফুরা থাকে, খুব ভালো লাগে। এই তো আমি আস্তে আস্তে ক্লিন করার কাজ শুরু করে দিয়েছি। লাইক দিতে ভুলবেন না, যদি ভুলে থাকেন তাহলে আমি আবারও মনে করিয়ে দিলাম, লাইকটি দিয়ে দিন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার অনেক দর্শকরা, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, খুবই ভালো লাগে আপুদের কমেন্টসগুলো পড়ে। কিন্তু আমি অনেক সময় দেখা যায় যেসব আপুদের ব্লগ ভিডিওগুলো দেখি ওইভাবে অনেক বড় করে সুন্দর করে কমেন্ট করতে পারি না। আমার অনেক আপুরা এগুলা বুঝেন, যারা বুঝেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। বাচ্চারা রাত্রে লেট করে বেডে যায়। বাচ্চাদের স্কুল হলিডে হওয়াতে দেখা যায় আগের যে রুটিন, এই রুটিন মতো চলা হয় না। স্কুল খোলা থাকলে যে রুটিন থাকে এই রুটিন আর থাকে না হলিডে টাইমে। বাচ্চারাও দেখা যায় অনেক লেটে বেডে যায়, আমরাও অনেক লেটে, আমি বিশেষ করে আমি লেটে বেডে যাই, কারণ বাচ্চারা না ঘুমালে তো মা ঘুমানো তো সম্ভব না। বাচ্চাদের সাথে সাথে থাকতে হয়। বাচ্চারা অনেক বড় হয়ে গেলে তখন দেখা যায় বাচ্চারা যখন একা চলাফেরা করতে পারে তখন বাচ্চাদেরকে একা রেখে ঘুমানো যায়। আমার 2 ছেলে এখনও অনেক ছোটো, তাই ওদের সাথে সাথে সবসময় থাকতে হয়। ওরা যে সময় ঘুমায় ওই সময়ে আমিও ঘুমাই, ওরা যে সময় ওঠে ওই সময় আমাকেও উঠতে হয়। দেখা যায় যদি কোনো দিন আর্লি মর্নিং ওরা উঠে যায় তাহলে আমাকেও সাথে সাথে উঠতে হয়। ক্লিন করা শেষ হয়েছে। আমি অর্ধেকটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আর অর্ধেক আমি নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি চিকেন রান্না করব। আস্ত রসুন পিস দিয়েছি, ব্লেন্ড করা রসুন নেই এজন্য। আদা দিয়েছি 1টা কিউব। আর আমি খুব কম করে তেল দিয়ে থাকি সব সময়,
বাগার দিয়েছি, একটু তেল উপরে ভাসিয়ে দেখেন। তেল মশলা কম খাওয়া খুবই ভালো। সবসময় আমরা খাচ্ছি, এমন তো না যে একদিন খাচ্ছি আর এক সপ্তাহ আমাদেরকে খেতে হচ্ছে না। আমাদেরকে তো প্রত্যেক দিন দুবেলা খেতে হচ্ছে। তাই তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সবসময় যে খাবারগুলো খাবেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা যেন আমরা করি। এতে আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো, কারণ তেল মশলা বেশি খেলে অনেক ধরনের রোগ হয়। এতে দেখা যায় রোগ হলে তো ওষুধ খেতে হয়, আর ওষুধ খাওয়া শরীরের জন্য ভালো না। তাই আমরা সবসময় চেষ্টা করব যখন রান্না করি তেল মশলা কম দিয়ে রান্না করতে। যদিও খাবার তেমন মজা হয় না তেল মশলা কম দিলে, আমরা সবসময় চেষ্টা করব আমাদের শরীরের জন্য কোনটা ভালো, কোন খাবারটা ভালো, যে খাবারটা ভালো এই অনুযায়ী আমরা খাবার খাবো। আর যদি আমরা মজার খাবার খেতে চাই তাতে তো আমাদের শরীরে নানান ধরনের রোগ হবে। এটা আমাদের মাথায় রেখে খেতে হবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।